back from the dead. আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিকিরণ চাপের রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নটির অ্যান্সার অনেকেই কমেন্টে বলেছিলেন যে এই প্রশ্নটির অ্যান্সার করে দেওয়ার জন্য। তো এখানে লক্ষ্য করুন বিকিরণ চাপ আসলে কি, বিকিরণ চাপ বলতে কি বোঝায়। দেখুন এখানে কয়েকটা আলোক রশ্মি, মনে করুন একটা টর্চকে যদি আমরা জ্বালাই অন করি তাহলে একটা আলোর সৃষ্টি হবে। তো এই আলোটি গিয়ে ধরুন একটা দেওয়ালে গিয়ে পড়তেছে। তো এটা ধরুন একটা দেয়ালটাকে আমরা লিখলাম এ এবং বি, অর্থাৎ তল যেটা, এটা হচ্ছে এ এবং বি, আর আলোক রশ্মি এই বরাবর যাচ্ছে দেয়ালের দিকে। এখন এখানে লক্ষ্য করুন এই যে আলোটা যে এখানে এই দেয়ালে আপতিত হওয়ার পর এই দেয়ালের উপর একটা চাপ প্রয়োগ হচ্ছে যে আলোটা এই দেয়ালকে ভেদ করে যাবে নাকি এখানেই থাকবে। তো এটাই হচ্ছে মূলত বিকিরণ চাপের রাশিমালা বা বিকিরণ চাপ, মূলত এটাই হচ্ছে বিকিরণ চাপ। আর এটা দেখুন এখানে একটা আমরা ত্রিমাত্রিক অক্ষ তৈরি করেছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমরা জেড অক্ষ ধরব। তো এই অক্ষটা কিন্তু মূলত এখানে ধরুন এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষটা ধরুন এখানে কিন্তু এইভাবে লম্বভাবে আছে। তো লম্বভাবে দেখানোর জন্য আমরা এইভাবে দেই। আচ্ছা, আর এটা কিন্তু আমরা তির্যকভাবে দিয়েছি। তো এখন এখানে আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, তার মধ্যে হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তারপর কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করব এবং আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করব এবং ভর ধরে নেব হচ্ছে এম। তো এখানে দেখুন আমাদের হচ্ছে একটা কিন্তু আলোর বেগ সৃষ্টি হয়েছে, কম্পাঙ্ক সৃষ্টি হয়েছে, ভর সৃষ্টি হয়েছে এবং প্লাঙ্কের ধ্রুবক সৃষ্টি হয়েছে। এবং এখানে আমাদের শক্তির উৎপন্ন হবে, সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব। এখানে আপনারা লিখে নেবেন এখানে। আর সংজ্ঞা যেটা বললাম যে একটা, এখানে সংজ্ঞাটা এইভাবে সাজাবেন যে আলোক শক্তি কোনো বস্তুর উপর আপতিত হলে বস্তুর উপর চাপ ক্রিয়াশীল হয়। এই বস্তুটার উপর একটা চাপ ক্রিয়াশীল হবে যে আলোটা ভেদ করে যাবে না আলোটা এখানেই থাকবে, এই যে একটা ক্রিয়াশীল চাপ সৃষ্টি হবে। এবং আলো হচ্ছে বস্তুর উপর চাপ প্রদান করে, এই চাপের পরিমাণ হচ্ছে আমাদের 4.5 গুণন 10⁻⁵ ডাইন, এটার একক ডাইন বা হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আপনাদের বইয়ে হয়তো প্লাঙ্কের যে কম্পাঙ্ক যেটা, এটাকে হচ্ছে ভি ধরা আছে, এটাকে মিউয়ের মতো লেখা আছে এরকম করে। তো আপনারা এফও ধরতে পারেন, তো আমরা এখানে এফ ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে ফোটনের শক্তি এখানে লিখবেন, আমরা জানি ফোটনের শক্তি ইকুয়াল হচ্ছে এইচ এফ। ফোটনের শক্তি মূলত আমাদের এখানে যে সার্বজনীন যে প্লাঙ্ক অর্থাৎ এইচ এবং ফোটনের যে কম্পাঙ্ক এফ, সেটার গুণফল হচ্ছে আমাদের ফোটনের শক্তি। এবং আমাদের হচ্ছে ফোটনের ভরবেগ, এটা কিন্তু আমরা জানি, এটা একটা সূত্র আমরা জানি। ফোটনের ভরবেগ হচ্ছে এমসি, অর্থাৎ ভর এবং আলোর যে বেগটা, আলোর বেগ, এটার হচ্ছে গুণফলের সমান হচ্ছে ফোটনের ভরবেগ। আচ্ছা,
এখন এখানে দেখুন ই ইকুয়াল হচ্ছে এইচ এফ এবং ফোটনের ভরবেগ ইকুয়াল হচ্ছে এমসি। তাহলে আচ্ছা এখানে লক্ষ্য করুন ফোটনের শক্তি ই ইকুয়াল হচ্ছে এইচ এফ এবং আচ্ছা আমরা কি জানি যে ই ইকুয়াল এমসি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। তাহলে ই ইকুয়াল এইচ এফ এবং ই ইকুয়াল এমসি স্কোয়ার, তো আমরা লিখতে পারি না এইচ এফ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এমসি স্কোয়ার। তো এখান থেকে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। 1 নম্বর থেকে আমরা পাবো হচ্ছে ই ইকুয়াল এমসি স্কোয়ার, তারপর এম এর মান বের করে নেব আমরা এখানে। তাহলে এম ইকুয়াল হচ্ছে আমরা পাচ্ছি ই ডিভাইডেড সি স্কোয়ার। আচ্ছা এখন এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। 2 নম্বরে হচ্ছে আমরা যে এমসি আছে, এমসি ইকুয়াল, এখন এম এর মান আমরা বসে দেবো। এম এর মান আমরা কি পেলাম ই ডিভাইডেড সি স্কোয়ার, আর এখানে হচ্ছে সি ছিল। তাহলে এখানে দেখুন সি এবং সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে ই ডিভাইডেড সি। এখন এখানে এমসি ইকুয়াল টু ই ডিভাইডেড সি, এইটুকু পর্যন্তই বের করব। আচ্ছা এখন এখানে লক্ষ্য করেন এই এমসি আমরা কোথা থেকে পেলাম? এমসি কিন্তু আমাদের ফোটনের ভরবেগ। এই ফোটনের ভরবেগটা হচ্ছে আমাদের এখানে যে এ বি তল আছে, এই তলের হচ্ছে যে বিকীর্ণ শক্তি, অর্থাৎ এখানে যে আলোর শক্তিটা রয়েছে এটা কিন্তু সমকোণে অবস্থান করতেছে এই তলের সাথে। সমকোণে অবস্থিত এই এ বি ক্ষেত্রের একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে আলোটা যাচ্ছে, আপাতিত যে রশ্মিটা এখানে আসতেছে, সেটা হচ্ছে শক্তির ভরবেগ হবে হচ্ছে পি। তো পি ইকুয়াল হচ্ছে আমাদের এই ফোটনের শক্তিটা সমান হবে পি ইকুয়াল ই। আপনারা এটা কিন্তু পরবর্তী ধাপে লিখবেন যে তাহলে বিকীর্ণ শক্তির সমকোণে অবস্থিত এখানে যে এ বি ক্ষেত্রের একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে আপাতিত বিকীর্ণ শক্তির হচ্ছে ভরবেগ হবে পি ইকুয়াল টু ই। তাহলে পি ইকুয়াল টু ই, ইর মান আমরা একটু আগে কত পেলাম? ইর মান এখানে কিন্তু আমরা একটু আগে বের করলাম হচ্ছে, আচ্ছা সরি এখানে লক্ষ্য করুন ফোটনের ভরবেগ কী ছিল? এমসি, তার মানে এখানে কি হবে? এম সি। তো আমরা এমসির মান বসাবো। এমসির মান আমরা একটু আগে কী পেলাম? যে ই ভাগ এমসির মান হচ্ছে ই ভাগ সি, তো আমরা ই ভাগ সি এখানে বসাবো। তাহলে এটাই আমরা পেলাম হচ্ছে বিকীর্ণ শক্তির কিন্তু ভরবেগ। হ্যাঁ এখন ই ভাগ সি। এখন আমাদের হচ্ছে আবার এই যে বিকীর্ণ যে একক আয়তনের যে শক্তিটা আছে বা শক্তির ঘনত্ব যদি হচ্ছে ইউ হয়, ইউ হলে এস ক্ষেত্রফলে আপনারা কিন্তু এগুলো স্টেপ আকারে লিখবেন। ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এখানে বিকীর্ণ শক্তি হবে, আপনারা লিখে নেবেন। বিকীর্ণ শক্তি কি হবে? যে এটা সমান ইউ এই এস এবং প্রতি যে সেকেন্ডে যে আলোর যে বিকীর্ণ শক্তিটা এটা সি। আলোর বেগকে তো আমরা সি দ্বারা প্রকাশ করি, হ্যাঁ এই সি, এটা আপনারা লিখে নেবেন। তারপর আপনারা লিখবেন এখানে যে আবার বিকিরণের একক আয়তনের শক্তি ফ্লাক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে শক্তি ফ্লাক্সকে ই দ্বারা প্রকাশ করব আমরা এখানে। আর এখানে যে ইউএসসি রয়েছে গুণ্য অবস্থায়, সেও ইউএসসি হবে আর নিচে হবে হচ্ছে এস। শক্তি ফ্লাক্স সমান আমরা এটা লিখতে পারি। এখন এস আর এস ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে ইউসি। আচ্ছা
আচ্ছা, এখন লক্ষ্য করুন এখানে পি ইকুয়াল টু যে আমরা ই ভাগ সি পেয়েছিলাম, এটাকে 3 নম্বর সমীকরণ দেবো। তো 3 নম্বর সমীকরণে আমরা যে পি ইকুয়াল টু ই ভাগ সি পেয়েছিলাম, সেখানে হচ্ছে ইর মানটা আমরা বসে দেবো। ইর মান কি? ইউ সি ডিভাইডেড নিচে হচ্ছে সি, তাহলে সি সি ক্যান্সেল, এখানে আমি পাচ্ছি পি ইকুয়াল টু ইউ, অতএব পি ইকুয়াল ইউ। তো আচ্ছা, এখানে লক্ষ্য করুন এখানে আমাদের হচ্ছে পি সমান ইউ আসলো, তো আমাদের বের করতে বলেছে হচ্ছে বিকিরণ চাপের রাশিমালা। তো এখানে বিকিরণ চাপের রাশিমালাটা দেখুন, এটা কি ত্রিমাত্রিক না, 3টি অক্ষ যেহেতু ত্রিমাত্রিক, কিন্তু এজন্য আমরা লিখতে পারি যে ডাইরেক্ট যে আপনার এখানে কিছু বাংলা লেখা যায় যে হচ্ছে এই ভরবেগ বা ভরবেগের সম্পূর্ণ অংশই যদি শোষিত হয় তবে একক ক্ষেত্রফলের জন্য ভরবেগের পরিবর্তনের হার বিকিরণ চাপ হচ্ছে পি ইকুয়াল টু ইউ, এটা আপনারা লিখবেন। অর্থাৎ অভিলম্ব আপতনের জন্য বিকিরণ চাপ হচ্ছে শক্তি ঘনত্বের সমান। তো হচ্ছে কোনো তলে বিভিন্ন দিক হতে বিকীর্ণ শক্তির, এই যে এখানে যে একটা তল, বিভিন্ন দিক থেকে, এদিকে একটা দিক, এদিকে একটা দিক, দিক থেকে বিকীর্ণ শক্তির আপতন ঘটলে সৃষ্ট চাপকে প্রসঙ্গ কাঠামো 3 অক্ষ, এখানে 3টি অক্ষ না, এখানে একটা অক্ষ, এখানে একটা অক্ষ, এখানে একটা অক্ষ, সমানভাবে বিভাজিত করে। বিভাজিত মানে কি? ভাগ করে। তার মানে আমরা লিখতে পারি এক্ষেত্রে বিকিরণ চাপ পি ইকুয়াল টু ইউ ভাগ 3, এই 3টি যে অক্ষ এজন্য ইউ ভাগ 3। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল আকারেও করা যায়, কিন্তু তখন অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে এদিকে আপনি এইটুকু ম্যাথমেটিক্যাল টার্ম করলেন, এরপরে যদি আরও ম্যাথমেটিক্যাল টার্ম যদি করেন এইটুকুর জন্য, তখন কিন্তু এটা আরও 2-3 পৃষ্ঠা হয়ে যাবে। এজন্য আপনারা এই বাংলা কথাগুলো আমি যেগুলো বললাম এগুলো বলার পর যেখানে যে ত্রিমাত্রিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, 3টে অক্ষ আছে, এজন্য এই 3টি অক্ষ হচ্ছে বিভাজন হবে, অর্থাৎ পি ইকুয়াল টু ইউ ভাগ 3 হয়ে যাবে। এটাই হচ্ছে বিকিরণ চাপের কিন্তু রাশিমালা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম অনেক দিন পর। আপনারা অনেকেই অনেক দিন থেকে কমেন্ট করতেছেন যে ভাই বা স্যার আপনি হচ্ছে বিকিরণ চাপের রাশিমালা এই প্রশ্নটির অ্যান্সার করে দেন। আমি আসলে এর কারণে সময় হয় না, এই জন্য এই ভিডিওটি করতে পারিনি, আবার অলসতার কারণেও হয়নি আর কি। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ধরনের আপনাদের আরও যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের যদি লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন, কমেন্ট করে, অথবা নিচের ডিসক্রিপশনে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। নিচের ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা যে কোনো এক জায়গায় গিয়ে জয়েন হতে পারেন এবং সেখানে সরাসরি আমাকে বলতে পারেন যে এই প্রশ্নের মানে সমাধান লাগবে। তো ধন্যবাদ।